বন্ধুরা ২১শে জুলাইয়ের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সময় এই মেট্রো সুড়ঙ্গ পথের উদ্বোধন করতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। তো আদৌ কি তিনি ১৮ই জুলাই বা ২১শে জুলাই রাজ্যে আসবেন, উদ্বোধন করবেন ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড শিয়ালদহ অংশটি? সে বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, মেট্রো রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই এই মাঝের অংশের সব রকম পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও মিলেছে। অপেক্ষা ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তরের সবুজ সংকেতের। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে বলে জানা গিয়েছে। এবার কথা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লাস্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে ভিজিট করেছিলেন ২৯শে মে। তখন তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের একটি অনুষ্ঠানে, এবং সেখানে তিনি তার বক্তৃতা রেখে সিকিম, উত্তরপ্রদেশ হয়ে ফিরে গিয়েছিলেন। সেই সময় ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাগুলিতে একটি জল্পনা ছড়িয়েছিল যে তিনি ওই সময় ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড শিয়ালদহ অংশটি উদ্বোধন করবেন। অধিকাংশ সবাই তাই মনে করেছিলেন, এবং ইউটিউবেও এ বিষয়ে অনেক ভিডিও দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম সেটি সম্ভব নয়। তার পিছনে যথেষ্ট কারণও দেখেছিলাম। আর এবার তিনি ওয়েস্ট বেঙ্গল আসবেন কি আসবেন না, যদি আসেন তো কবে আসবেন, গতকাল সেই বিষয়ে অনেক রিসার্চ করার পর যে তথ্যগুলি সামনে এসছে সেই সব তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এটি কনফার্ম হয়ে গেছে যে ২১শে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি র্যালিতে তিনি অংশগ্রহণ করবেন। কারণ সামনে আসছে ভোট, আর দুর্গাপুর, বর্ধমান, আসানসোল এই জায়গাগুলি ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে ধরা যেতে পারে। সেহেতু তিনি ২১ জুলাই দুর্গাপুরে আসছেন, এটি কনফার্ম। কিন্তু আরেকটি জল্পনা তৈরি হয়েছে যে তিনি ১৮ই জুলাই ইস্ট ওয়েস্ট মেট্রোর শুভ উদ্বোধন করবেন। আবার অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেছেন ওই দিন মানে ১৮ তারিখে জয়রামবাটি বিষ্ণুপুর অংশের ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বেশ কিছু রিসার্চ করে জানা গিয়েছে তিনি ওই দিন জয়রামবাটি ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তার মানে বন্ধুরা, ১৮ই জুলাই কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরের উদ্বোধন সম্ভব নয়। তার কারণ, যদি প্রধানমন্ত্রীর হাতেই ওই অংশের উদ্বোধন হয় এবং তিনি যদি ওয়েস্ট বেঙ্গলে ওই দিন উপস্থিত থাকতে না পারেন, তাহলে নিশ্চয়ই ওই অংশের উদ্বোধন ওই দিন সম্ভব নয়। ১৮ই জুলাই উদ্বোধনের যে কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে সেটি শুধু একটি জল্পনা মাত্র। আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন এই অংশের উদ্বোধনের মধ্যে রাজনীতির খেলা চলছে। হতে পারে আপনাদের কথা ঠিকই। যাই হোক, এই বিষয়ে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি না, না হলে কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে যেতে পারে। তো দেখুন, আমরা প্রত্যেকেই জানি ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশ চালু হয়ে গেলে লক্ষ লক্ষ যাত্রীর সুবিধা হবে। আর সেই জন্য সবাই অপেক্ষার দিন গুনছেন কবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়। আর অপেক্ষা ছাড়া আপনাদের আর কিছুই করার নেই। সেহেতু আপনারা আর একটু অপেক্ষা করুন, দেখা যাক ১৮ থেকে ২১ জুলাইয়ের মধ্যে কিছু হয় কিনা। আর এ বিষয়ে ভবিষ্যতে কোনো ইনফরমেশন পাওয়া মাত্রই সবার প্রথম আপনাদের সামনে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। এবার আমি আলোচনা করব আজকের দ্বিতীয় ইম্পর্টেন্ট আপডেটটি নিয়ে। ইতিমধ্যেই জানা গিয়েছে জোকা মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য ফের বাড়ছে মেট্রো। আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে মোট ৭২টি মেট্রো চলবে। পাশাপাশি একই মেট্রো রুটের আরেকটি আপডেট পাওয়া গিয়েছে। খিদিরপুর স্টেশনের জমি সংক্রান্ত জটিলতা কেটেছে। মাটির নিচে বোরিং মেশিন প্রবেশ করতেই জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্দিষ্ট অংশ থেকে সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড। টানেল বোরিং মেশিন খিদিরপুর দিয়ে মাটির নিচে প্রবেশ করতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলকাতা মেট্রো এবং রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা। তারা আর কোনো রকম দেরি করতে চাইছেন না, তাই টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে বিজ্ঞাপন দিয়ে দিল কলকাতা মেট্রো। আগেই দুদিকের অন্তিম স্টেশন এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স এবং ডায়মন্ড হারবার রোডের উপরে জোকা থেকে আইআইএম পর্যন্ত মেট্রো সম্প্রসারণের প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল রেল বোর্ড। কিন্তু জমির সমস্যার কারণে বেড়েছিল চিন্তা। ফলে বর্ধিত অংশের কাজ শুরু করার প্রাথমিক প্রক্রিয়াতেই হাত দিতে পারছিল না রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রো। আইআইএম জোকা মেট্রো স্টেশন তৈরি এবং সেখানকার সীমানা প্রাচীর সহ একাধিক কাজের জন্য টেন্ডার করলো কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো সূত্রের খবর, দুদিকের অন্তিম স্টেশন ছাড়িয়ে বর্ধিত অংশের সম্প্রসারণের জন্য রেল বোর্ড আপাতত ১,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। বর্তমান নকশা অনুযায়ী পার্ক স্ট্রিট স্টেশন থেকে উত্তর দক্ষিণ মেট্রোর সমান্তরালভাবে এসপ্ল্যানেডে পৌঁছানোর কথা। সেখান থেকে কিছুটা বাঁক নিয়ে ইডেন গার্ডেন্স এবং মোহনবাগান মাঠের প্রবেশপথের কাছাকাছি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। দক্ষিণে পুরনো সমীক্ষার ফলকে গুরুত্ব দিয়ে বর্তমান জোকা স্টেশনের পরে ডায়মন্ড হারবার রোড ধরে ওই মেট্রোপথকে ১.৭ কিলোমিটার আইআইএম জোকা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ওই মেট্রোপথ উত্তরে ইডেন এবং দক্ষিণে আইআইএম জোকা পর্যন্ত সম্প্রসারণ হলে ওই পথে মোট স্টেশনের সংখ্যা বৃদ্ধি হয়ে হবে ১৪টি, যার মধ্যে জোকার আইআইএম থেকে মমিনপুর পর্যন্ত মাটির উপরে ৯টি স্টেশন। পাশাপাশি খিদিরপুর থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মাটির নিচে বাকি ৫টি স্টেশন হবে। সম্প্রসারিত মেট্রোপথের দৈর্ঘ্য ১৪.৫ কিলোমিটার থেকে বেড়ে হবে প্রায় ১৮ কিলোমিটার। তো বন্ধুরা, এমনই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।